নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রি স্পেশাল সাবুর খিচুড়ির রেসিপি। এই সাবুর খিচুড়িটা আপনারা যে কোনো উপোসের দিনে বানিয়ে ফেলতে পারেন অথবা যে কোনো সাধারণ দিনেও বানিয়ে ব্রেকফাস্ট অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। ভীষণ সহজ আর পরিচিত একটা রান্না, তবে প্রত্যেকটা মানুষের রান্নার ধরন যেহেতু আলাদা, তাই আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সাবুর খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম মুগ ডাল, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মুগ ডালটাকে একটু ভেজে নেব। যখন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর ডালের গায়ে হালকা হালকা ব্রাউন স্পট ধরতে শুরু করবে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ডালটাকে এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, আর এই পাত্রে ডালটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। 2-3 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নিয়ে তারপর 30 মিনিটের জন্য ডালটা ভিজিয়ে রেখে দেব। অন্য আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বড় দানার সাবু, আর এই সাবুটাকেও খুব ভালোভাবে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে রেখে দিতে হবে। আমি কিন্তু সাবুটা জল দিয়ে ভেজাচ্ছি না, শুধু একটু ধুয়ে রেখে দিচ্ছি। ডালটা ভিজিয়ে রাখার 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। 30 মিনিট এখানে হয়ে গেছে। একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল। আমি আজকে সাবুর খিচুড়িতে আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। সবার প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি লবণ অ্যাড করছি না, সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে আলুর রঙটা ভালো আসবে। যখন আলুটা বাইরে থেকে একটু ক্রিস্পি হতে শুরু করবে তখন আলু ভাজাটাকে তুলে আলাদা রেখে দিতে হবে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাল আগে থেকে একটু ভিজিয়ে রাখলে এই সাবুর খিচুড়িটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, চটপট তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দারুণ সুস্বাদু। আপনারা সকলেই হয়তো নানান রকমভাবে সাবুর খিচুড়ি রান্না করে খেয়েছেন, তবে আমি বলবো একবার আমার এই রেসিপিতে রান্না করে দেখুন। আমার বিশ্বাস আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আলুটাকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ফুলকপি, আর ফুলকপিটাকে কেটে নিয়ে আমি একটু উষ্ণ গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মিনিট 10 ভিজিয়ে রাখলেই চলবে। ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে, আর যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি ফুলকপিটাকে। ফুলকপির গায়েও হালকা হালকা ব্রাউন স্পট আসতে শুরু করেছে। এবার ভেজে নেওয়া ফুলকপিটাকেও আলুর সাথে একসাথে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ। ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করে নেওয়া আদা। আমি 1 ইঞ্চির মতন আদা গ্রেট করে নিয়েছি, তবে চাইলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে মিশিয়ে দেব একটা টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর মিনিট 2 একটু নেড়ে নেব, আর তারপর এর মধ্যে মিশিয়ে দেব কড়াইশুঁটি। আমি এখানে 2 মুঠো মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে নেব। কড়াইশুঁটিটা অ্যাড করার পর আমি আরও মিনিট 2 জন্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধব লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো। একবার একটু নেড়ে নিয়ে মিশিয়ে দেব সামান্য অল্প একটু জল। একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষাবো, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। খুব সামান্য একটু জল অ্যাড করে মশলার তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে ঝালের জন্য অ্যাড করে দিলাম 3টে চেরা পাকা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন অথবা শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তবে উপোসের দিনের জন্য বানালে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড না করাই ভালো। আপনারা চাইলে এই সাবুর খিচুড়িটা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা একটু কম দিতে হবে, আর প্রয়োজনে তেলটাও কম ব্যবহার করা যেতে পারে। আলু আর ফুলকপিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরও কিন্তু আমি মিনিট 2 জন্য একটু নেড়ে নিয়েছি, আর তারপর এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন গরম জল। সাবুর খিচুড়িটা রান্না করতে যতটুকু জল আমার প্রয়োজন হবে সম্পূর্ণ জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই জলেই ডালটা ভালোভাবে সেদ্ধ হবে, আবার সাবুদানাটাও কিন্তু সেদ্ধ হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সাবুদানা।
সাবুদানা সেদ্ধ হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না। মিনিট ৭-৮ রান্না করে নিলেই সাবুদানা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আপনারা কিরকম খিচুড়ি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে জলটাকে অ্যাড করবেন। আমি কিন্তু খিচুড়িটা আজ একটু মাখা মাখা বানাবো। পাতলা খিচুড়ি খেতে পছন্দ করলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আমি মেজারিং কাপের ২ কাপ মতন জল অ্যাড করেছিলাম। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখানে। আর তারপর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেব ৭-৮ মিনিট মতন। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখবো। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানা কিন্তু নিচে থেকে কড়াইতে লেগে যাবে। দেখুন ৭ মিনিট এখানে হয়ে গেছে আর সাবুদানার খিচুড়ি কিন্তু আমাদের প্রায় রান্না হয়ে এসেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ মতন ঘি, যেটা এই খিচুড়ির স্বাদ অনেকটা বাড়িয়ে তুলবে। আর তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম তাই এখানে একদম সামান্য, মানে ওই 1/4 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দেব। সবকিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে মিনিট ৫ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করতে হবে। কেমন লাগলো আমার আজকের সাবুর খিচুড়ির রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন সকলে। টাটা।